হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? দেখো আমি কিন্তু মোটামুটি ভালো আছি। কারণ আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আগামীকাল ছিল বিয়েবাড়ি, তাই এটা রবিবার ছিল। আর গেটটা তো খুব সুন্দর সাজিয়েছিল, আর এই যে এটা কিন্তু সানাই বাজাচ্ছিল। আর দেখো আমরা ঢুকেই দেখলাম যে বর এসে গেছে, বরের একটু ভিডিও করছিলাম। তারপর দেখো এই যে বরেরও সবাই ফটো তুলছিল। ওখান থেকে বেরিয়ে কিন্তু আমরা বরকনে দেখতে যাচ্ছিলাম। তার মধ্যেই দেখি এই যে গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা। তারপর দেখো ছাদা টাদা কিন্তু দারুণ সাজিয়েছিল, অসাধারণ অপূর্ব লাগছিল। তারপর দেখলাম কনেকে ফটোশ্যুট করাচ্ছিল। দেখো ও তো ফটোশ্যুট করছে, ওর সঙ্গে আর আমাদের ছবি তোলা হলো না। সেই জন্য ওর ফটোশ্যুটের সময় আমি একটু পিক তুলে নিলাম। তারপর আমরাও কিছু একটু ছবি তুলে নিলাম। আমি আমার জায়গা সবাই মিলে, আমার ননদ সবাই মিলে একটু পিক তুলে নিলাম। নেওয়ার পরেই চলে গেলাম স্ট্যাটার আইটেমে সরি। তারপর দেখো ওখানে গিয়ে দেখলাম ড্রাই চিলি চিকেন আর বেবিকর্ন দিচ্ছিল, ওটাই খেয়ে নিলাম। আর একটু কফি খেয়ে নিলাম। তারপর এসে দেখলাম বর এসে পিঁড়িতে বসে গেছে। আর দেখো এখানটায় বর বসে পড়েছিল, আর আমরা দেখছিলাম দিদিরা এখানে বসেছিল, কিন্তু দিদিরা বসেই ছিল। সেই সুযোগে আমিও গিয়ে একটু কিছু ছবি তুলে নিলাম, একটু রিলস করে নিলাম। কিন্তু বিয়েবাড়িতে অনেক লজ্জা লাগছিল। দেখো এই তো আমার দিকে কেমন তাকিয়ে আছে, আমি ছবি তুলছিলাম। আর এই দেখো আমি কিছু ছবি তুলছিলাম, আর আমার কিন্তু লজ্জা করছিল। তাও তোমরা একটু বলো আমাকে কেমন লাগছিল। এই যে শাড়িটা আমার বড়দা আমাকে ভাইফোঁটায় দিয়েছিল, এই শাড়িটা কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে দাঁড়িও। তারপর কিন্তু আমি আর আমার ছেলে দুজন মিলে ছবি তুলে নিলাম। আর গণপতি বাপ্পার সামনে একটু ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। দেখো ভিডিওটা কেমন হয়েছে জানি না, এই সামনে দিয়ে একটা বউ এসে গেল, তার জন্য আমার একটু ভিডিওটা কেটে গেছিলো। দেখো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। তারপর চলে গেলাম খেতে, খানা পিনা দিতে। দেখো ডানাতের কাজ সারতে এই যে এতগুলো কাজ ছিল। এরপর নানপুরি চলে এসেছিলো, মটর পনির আর ছিল মাশরুম, যেটা মাশরুমটা কিন্তু অসাধারণ খেতে ছিল। আর এই যে মটর পনিরটাও দারুণ ছিল, মাশরুমটাও ভালোই ছিল। তারপরে এসেছিলো বাটারফ্রাইটা তো আমার ফেভারিট খাবার, কিন্তু দেখো সবার পাতে ভালো পড়েছিল, আমার পাতে কেমন একটা। কত স্যালাড দিয়েছে আমাকে। তারপর দিল পোলাও আর মটনটাও ভালোই হয়েছিল, কিন্তু পোলাওটা মোটামুটি হয়েছিল। তারপর চাটনি পাঁপড় আর মিষ্টি দিতে বারণ করেছিলাম, আমাকে মিষ্টি দিয়ে চলে গেছে। আর সন্দেশ তো আমি খাইনি। তারপরে আইসক্রিম দিয়ে গেছিলো পেটি সমেত, যে যার আইসক্রিম সবাই তুলে নিচ্ছিলাম। তারপর পান নিয়ে বাড়ি চলে এলাম। বাড়ি চলে আসার সময় একজনের সাথে দেখা হতেই কিন্তু ফটো তুলেছিলাম। দেখো দিদিরা আগে চলে যাচ্ছিলো, আমি কিন্তু বাড়ি চলে এসেছি। দেখো বাড়ি এসে কিন্তু বরের সাথে একটা ফটো তুলতে পারিনি বলে বর ফোন করে বললো দাঁড়াও আমি গিয়ে তোমার সাথে ছবি তুলবো, বলতেও বাড়ি আসতেই কিন্তু আবার ছবি তুললাম। তারপর দেখো আমি যে বাড়ি এসেছি, আমার ঘরের অবস্থা দেখো। এই যে আইসক্রিমটাকে নিয়ে চলে এসেছি খাবো বলে, আর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। দেখো ঘরের অবস্থা দেখছো। পরে আমিও আসতে ওর সাথে দুটো ছবি নিলাম। বাই বাই বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট